হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, হালেই ভারতের যে বর্তমান বায়ুসেনা প্রমুখ রয়েছে মানে এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী, তো তার তরফ থেকে এক প্রেস কনফারেন্সিংয়ের দরুন ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটকে নিয়ে একটা খুবই বড় আপডেট দিয়েছে। আর তা হলো ভারতীয় বায়ুসেনার যে MMRC-2 টেন্ডার হওয়ার কথা ছিল, মানে যার আন্ডারে একসাথে 114টি যুদ্ধবিমান কিনবে ভারত, তো সেখানে নাকি ভারত এখন 5th ও 6th জেনারেশনের টেকনোলজিযুক্ত ফাইটার জেটকে কিনতে চাইছে। ফলে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে ভারতে খুব বেশি চর্চা চলছে যে এবারে কি তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স 114টি কোনো 5th জেনারেশনের স্টেলথ ফাইটার জেটকে কিনতে চাইছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে এবারে ভারতের দ্বারা কি সত্যি আমেরিকার F-35 এর মতো কোনো 5th জেনারেশনের ফাইটার জেটকে কিনতে চলেছে, ও তার সাথে এই MRF এর আন্ডারে ইন্ডিয়ান এয়ারফোর্স কোন 114টি এই 5th জেনারেশনের টেকনোলজিযুক্ত বিমানকে কিনতে পারে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই প্রেস কনফারেন্সিংয়ের দরুন ভারতীয় বায়ুসেনা প্রমুখকে যখন ভারতের এই 114টা ফাইটার জেট কেনার টেন্ডারকে নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি জানান যে হ্যাঁ, এখনও ভারতে এই MMRC-2 টেন্ডার, যার নাম বদলে এখন MRF-এ করা হয়েছে, তো এটার উপরে কাজ করছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়ুসেনা প্রমুখের তরফ থেকে এই MRF-কে নিয়ে একটা খুব বড় দাবি করা হয়েছে। আর তাহলে এই 114টা ফাইটার জেট নাকি 5th আর 6th জেনারেশনের টেকনোলজিযুক্ত হবে। ফলে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে অনেক বেশি কনফিউশন তৈরি হয়েছে যে ভারত কি এখানে কোনো 5th জেনারেশনের যুদ্ধবিমান কেনার কথা বলছে। তো বন্ধুরা, আমি বলবো যে না, এখানে কিন্তু বায়ুসেনা প্রমুখের তরফ থেকে কোনো ধরনের 5th জেনারেশনের ফাইটার জেট কেনার কথা বলাই হয়নি, বরং বায়ুসেনা প্রমুখের বলার উদ্দেশ্য ছিল যে ভারত এমন এক ধরনের ফাইটার জেট কিনবে যাতে 5th জেনারেশনের ফাইটার জেটের মতনই বিভিন্ন ধরনের টেকনোলজি থাকবে, তা সে র্যাডার হোক বা এর কাউন্টার মেজার সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সুবিধা থাক, মানে যতটা সম্ভব এতে আর কি নেক্সট জেনারেশনের টেকনোলজি থাকা দরকার। কারণ দেখুন, প্রথমত এখন যুদ্ধের পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে গেছে এবং লাগাতার টেকনোলজি আপগ্রেড হচ্ছে। ফলে ভারত যদি এখন এই 114টা ফাইটার জেট সেই পুরনো আমলের টেকনোলজির ওপরেই বেস করে কেনে, তাহলে ভবিষ্যতে এগুলো আর অন্যান্য ফাইটার জেটকে কোনোভাবেই টক্কর দিতে পারবে না। উদাহরণ হিসেবে আপনারা যদি আমাদের তেজাস মার্ক 2কে দেখেন, তাহলে বুঝতে পারবেন ওটা কিন্তু 4.5 জেনারেশনের ফাইটার জেট, কিন্তু তা সত্ত্বেও ওখানে বিভিন্ন ধরনের 5th জেনারেশনের টেকনোলজি, যেগুলো আমাদের এমকা বিমানের জন্য ডেভেলপ করা হয়েছে, তাকেও ইন্টিগ্রেট করা হবে। কিন্তু তার মানে তো এই নয় যে তেজাস মার্ক 2 কোনো 5th জেনারেশনের যুদ্ধ বিমান হবে। আর দ্বিতীয়ত, তিনি একই সাথে 6th জেনারেশনের টেকনোলজির কথাও বলেছেন। আর এর পেছনের মূল কারণ হলো বায়ুসেনা চাইছে এই 114টা ফাইটার জেটে যেন ভবিষ্যতে আপগ্রেডের স্কোপ থাকে। কারণ দেখুন, আজ ভারত যে ধরনের টেকনোলজি কিনবে সেটা আজ থেকে 15 বা 20 বছর পর বদলে যাবে বা অনেক বেশি আপগ্রেড হয়ে যাবে। ফলে তখন এই সমস্ত ফাইটার জেটকে পুনরায় সেই সময়ের লেটেস্ট টেকনোলজি অনুযায়ী আপগ্রেড করতে হবে। ফলে এই সমস্ত ফাইটার জেটে ভবিষ্যতে 6th জেনারেশনের টেকনোলজিতে আপগ্রেড করার মতো ক্ষমতা থাকা জরুরি। ফলে আশা করি এর থেকেই আপনারা বুঝতে পারছেন যে কেন বায়ুসেনা প্রমুখ এখানে 114টা ফাইটার জেটে 5th ও 6th জেনারেশনের টেকনোলজির কথা বলেছে, নাকি অরিজিনাল 5th জেনারেশনের কোনো স্টেলথ ফাইটার জেট কেনার কথা বলেছেন। যাই হোক, এটা তো গেল ফাইটার জেটের টেকনোলজি। কিন্তু এবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভাই, এখানে ভারত কোন ধরনের ফাইটার জেটকে সিলেক্ট করতে পারে। তো বন্ধুরা, এখানে সম্ভাবনা তো অনেক রয়েছে। প্রথমত, যেহেতু এখানে 5th জেনারেশনের টেকনোলজির কথা বলা হয়েছে, তাই আমেরিকার লকহেড মার্টিনের লেটেস্ট F-21-এর চান্স রয়েছে। কেননা লকহেড মার্টিনের মতে F-21-এ সমস্ত 5th জেনারেশনের উন্নত টেকনোলজির ব্যবহার করা হবে। এমনকি এর কিছু টেকনোলজি নাকি F-35 এর মতো ফাইটার জেট থেকে নেওয়া হবে। বিশেষ করে এতে যতটা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও উন্নত র্যাডার ও অ্যাভিনিক্সের ব্যবহার করা হবে, যাতে এটা পুরোপুরি ফিউচার প্রুফ হবে। কিন্তু বন্ধুরা, এই ফাইটার জেটের মূল যে সমস্যা সেটা হলো এটা এখনও পর্যন্ত কোনো প্রোটোটাইপকেই তৈরি করা হয়নি এবং এই F-21 এখনও শুধুমাত্র খাতায় কলমে রয়েছে। তাই এদিকে ভারতের যাওয়ার সম্ভাবনা কম। আর তাছাড়া আমেরিকা যে কোনো ফাইটার জেটের ওপর অনেক বেশি রেস্ট্রিকশন যুক্ত করে দেয়, তাই ভারত আমেরিকান ফাইটার জেটের দিকে যাবে কিনা এতে সন্দেহ আছে। দ্বিতীয়ত, রাশিয়ার সুখোই 35-এরও সুযোগ রয়েছে, কেননা রাশিয়ার দাবি যে তাদের এই বিমানে 5th জেনারেশনের বেশ কিছু টেকনোলজিকে ইন্টিগ্রেট করা সম্ভব ভারতের প্রয়োজন অনুযায়ী। এবং সবচেয়ে বড় কথা, এটা একেবারেই লেটেস্ট ফাইটার জেট, ফলে ভবিষ্যতে এটাকে অনেক বেশি আপগ্রেডও করা সম্ভব। আর তাছাড়া রাশিয়া ভারতের বহু পুরনো পার্টনার, তাই ভারত কিন্তু রাশিয়ান ফাইটার জেটে অনেক বেশি কাস্টমাইজ করতে পারে এবং বিভিন্ন দেশের টেকনোলজিকে যুক্ত করতে পারে, যেমনটা আপনারা Su-30 MKI ফাইটার জেটের ক্ষেত্রেও দেখেছেন। তবে বন্ধুরা, এই ফাইটার জেটের মূল যে সমস্যা সেটা হলো প্রথমত অলরেডি চীনের বায়ুসেনার দ্বারা বেশ কিছু মাত্রায় এই Su-35কে ব্যবহার করে। ফলে সেই একই বিমান যদি ভারতও ব্যবহার করে, তাহলে চীনের বিরুদ্ধে আমরা তেমন কোনো অ্যাডভান্টেজ পাবো না, কারণ অলরেডি চীন এই বিমানের পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট কী এই সব কিছুই খুব ভালোভাবে জানে। দ্বিতীয়ত, রাশিয়ান বিমানের ইঞ্জিন কিন্তু খুব একটা রিলায়েবল নয়, আর এতে প্রচুর সমস্যা রয়েছে যেটা ভারত তো খুব ভালোভাবেই জানে। ফলে ভারত যে রাশিয়ান বিমানে খুব একটা আগ্রহ দেখাবে না সেটা গত কয়েক বছরে দেখাই যাচ্ছে। তাই Su-35 এখানে সিলেক্ট হওয়ার সম্ভাবনাও খুবই কম। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান হলো রাফেল। তো এটাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। রাফেল বিমানকে নিয়ে ভারতীয় বায়ুসেনা যে অনেক বেশি সন্তুষ্ট সেটাতে তো নতুন কিছু নেই। আর এটা অ্যাভিনিক্স, কাউন্টার মেজার এবং মিসাইলের প্যাকেজের দিক থেকে বাকি বিমানের তুলনায় অনেক বেশি এগিয়ে।
আর বায়ুসেনার যে 5th জেনারেশনের টেকনোলজিযুক্ত বিমান চাইছে তার জন্য কিন্তু রাফেলের F4 ভার্সনকেও তৈরি করছে ফ্রান্স, যেটা আগামী কয়েক বছরের মধ্যেও তৈরি হয়ে যাবে, যা এখনকার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হবে। এছাড়া ফ্রান্সের বিমানে আমেরিকার বিমানের মতো এত বেশি রেস্ট্রিকশনও নেই এবং রাশিয়ার মতো ইঞ্জিনেরও সমস্যা নেই, এবং এই একই টেকনোলজি কোনোদিনই চীনের হাতে যাবে না। আর সবচেয়ে বড় কথা, অলরেডি ভারত ভারী মাত্রায় এগুলিকে অপারেট করছে, তাই বিমানের দাম আর মেনটেন্যান্সের খরচও কম হবে। ফলে ওভারঅল যদি এই এমআরএফ এ টেন্ডার হয় তাহলে ভারতের কিন্তু রাফেল বিমানকে সিলেক্ট করার সম্ভাবনা অনেক বেশি। তবে হ্যাঁ, এখানে আপনাদের একটা বিষয় খুব ভালোভাবে জানিয়ে রাখি, আর তা হলো এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত নয়। এখানে আরও কিছু ফ্যাক্টর কাজ করবে, যেমন কোন দেশ বেশি টেকনোলজি দেবে, এছাড়া সেই দেশ কি আমাদের স্বদেশি ইঞ্জিন তৈরিতে সাহায্য করবে, এই সব মিলিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন বিমানকে কেনা হয় বা আদৌ এই টেন্ডার হয় কিনা। বাকি এই সম্পর্কে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।